আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সট্রা জ্যামিতি ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা এক্সট্রা জ্যামিতি সমস্যার সমাধান দেখাবো। আমাদের আজকে আলোচনার বিষয় অধ্যায় 15 আজকে আমরা আলোচনা করব। 15 অধ্যায় যতগুলি ইম্পর্টেন্ট এক্সট্রা আছে আজকে আমরা আলোচনা করব। তা আলোচনার শুরুতে দুটো কথা না বললেই নয়, কারণ এক্সট্রা জ্যামিতি যে ভালো জানবে তার জন্য জ্যামিতির সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া তার জন্য সহজ। এই জন্য আজকের যে আমাদের এক্সট্রা জ্যামিতি ক্লাস, আমি আশা করি তোমরা এই ক্লাসটাকে মনোযোগ সহকারে এই ভিডিওটা তোমরা প্রদর্শন করবে, ভিডিওটা তোমরা নিজেরা এটাকে রিসিভ করবে। এই জন্য ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের ক্লাস শুরু করি। দেখো, বোর্ডে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা প্রমাণ করো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। দেখো, আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। একটা বর্গক্ষেত্র আনুমানিক 4 বাহুর সমান, প্রত্যেকটা কোণ বর্গক্ষেত্রে 4 বাহুর সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এটা তোমরা কাটা কম্পাসের সাহায্যে অঙ্কন করবে। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। উক্ত বর্গক্ষেত্রে একটি কর্ণ হলো বিডি। আর এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে আমরা মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সমান এ বি বিসি সিডি সমান এডি। দেখো, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো সমান। আমরা মনে করি এবিসি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সমান এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বিডি সমান ডি ধরে নিলাম। আমরা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তো কর্ণ দ্বারা যে বর্গক্ষেত্র হয় সেটা হলো ডি স্কোয়ার, তার অর্ধেক আমাদের প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার সমান ডি স্কোয়ার বাই 2। আমি আবার বলতেছি, মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সমান এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রমাণ করতে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে বিডি সমান কি ডি। প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার সমান ডি স্কোয়ার বাই 2। এটা আমার প্রমাণের বিষয়। দেখো, আমরা প্রমাণটা করব। আমরা আগে এটা বুঝলাম। দেখো, আমরা প্রমাণ করার জন্য আমরা আমরা এখন প্রমাণ করব। বর্গক্ষেত্রটা আমি আর একবার এখানে অঙ্কন করে রাখি।
কারণ অঙ্কন করে রাখলে আমার সুবিধা হবে এটা আমার প্রমাণ করতে। ABCD, এটার কর্ণ হলো BD, এটা হলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A, এটা A, এটা A, এটা A, এটা A, আর কর্ণের দৈর্ঘ্য ছিল আমরা কি ধরে নিয়েছিলাম D। তা একটু খেয়াল করো সবাই, এখানে আমাদের দেখো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ BDCA। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে BD কি হয়ে যায়, BD অতিভুজ হয়ে যায়। তা আমরা জানি সমকোণী ত্রিভুজের ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান, না, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন এই বি স্কয়ারের মান আমরা কি A, তাহলে A স্কয়ার, বি এর মান BC-র মান হলো A, সিডির মান A, তাহলে A স্কয়ার, আর কর্ণ BD-র মান কত D, তাহলে D স্কয়ার। দেখো A স্কয়ার কি হবে 2A স্কয়ার, আমরা যোগ করলাম বীজগণিতের নিয়মে D স্কয়ার। A স্কয়ার সমান কি হবে D স্কয়ার ভাগ 2, প্রমাণিত। দেখো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের অর্ধেক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই কর্ণ দিয়ে যদি আর একটা নতুন বর্গক্ষেত্র তৈরি করো, তাহলে ওই বর্গক্ষেত্রের অর্ধেক। এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তার কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমরা কিন্তু 1 নম্বর এক্সট্রাটা আমরা বুঝলাম, 6 নম্বর এক্সট্রাটা আমরা বুঝে ফেলছি। এখন দেখো আমাদের জন্য 9 নম্বর এক্সট্রা প্রশ্নটা আমাদের এখানে বোর্ডে অলরেডি আছে। তো ABC ত্রিভুজের দেখো আমরা একটা ত্রিভুজ, আসলে প্রথমে এক্সট্রা করার জন্য আমার প্রশ্নর আলোকে একটি চিত্র আঁকা দরকার। প্রথম আমি কি করব, প্রশ্নর আলোকে একটি চিত্র অঙ্কন করব, তারপরে চিত্রের ভিতরে কি কি দেওয়া আছে এটাকে আমরা চিন্তা ভাবনা করব, আর প্রয়োজনে কিছু অঙ্কন আমরা করব। আমাদের যদি দরকার হয় কিছু অঙ্কন আমরা করে নেব, তাহলে প্রমাণে আমাদের সুবিধা হবে। এখানে কিন্তু একটা ত্রিভুজের কথা বলছে, ত্রিভুজের নাম হলো ABC। এই জন্য আমরা একটা ত্রিভুজ অলরেডি অঙ্কন করব, ত্রিভুজ ABC একটা ত্রিভুজ বলছে। দেখো ABC একটা ত্রিভুজ। এখন কি বলছে খেয়াল করো, AB বাহু আর AC বাহুর মধ্যবিন্দু, AB বাহুর মধ্যবিন্দু হলো X, এটা হলো AB বাহুর মধ্যবিন্দু, AB বাহুর মধ্যবিন্দু X, আর AC বাহুর মধ্যবিন্দু হলো Y। অলরেডি কিন্তু এটা দেওয়া আছে, বলে দিছে ABC ত্রিভুজের কি দেওয়া আছে, ABC ত্রিভুজের AB ও AC বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে X ও Y। AB বাহুর মধ্যবিন্দু কত X, আর AC বাহুর মধ্যবিন্দু কত Y। আমরা এইটা যোগ করে দিলাম প্রমাণের সুবিধার জন্য, আমরা এটাও যোগ করলাম। এটা আমরা অঙ্কনটা লিখব, অঙ্কনের ভিতরে আমরা X, Y এবং B, Y যোগ করি। আমরা এই কাজটুকু করেছি অঙ্কন। এবার কিন্তু আমরা প্রমাণ করব, আমাদের অঙ্কন শেষ। অঙ্কন কিভাবে করলাম আবার একটু খেয়াল করো, ABC একটি ত্রিভুজ, AB বাহুর মধ্যবিন্দু কি X, এটি কিন্তু দেওয়া মান, AC বাহুর মধ্যবিন্দু কি Y, এটাও দেওয়ার মান। আমরা X আর Y যোগ করলাম, B ও Y যোগ করলাম। এখন আমার প্রমাণের বিষয়ে আমরা চলে আসব। তাই দেখো আমরা প্রমাণের জন্য কি লিখব, ত্রিভুজ ABCA, AC বাহুর মধ্যবিন্দু Y হওয়ার কারণে মধ্যবিন্দু Y হওয়ার কারণে BY একটি মধ্যমা। দেখো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু আর ওই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে রেখাটা হবে এটাকে বলা যাবে মধ্যমা।
আমরা একটা চিত্র, আলাদা একটা চিত্র আঁকতে পারি, একটা এক্সট্রা চিত্র, খণ্ডিত চিত্র যাকে বলি। আমি ক্লাসে প্রায় বাচ্চাদেরকে খণ্ডিত চিত্রের কথা বলি, যে এটা খণ্ডিত চিত্র। এবিসি একটা ত্রিভুজ, তার মধ্য এসের মধ্যবিন্দু ওয়াই, তাহলে এটা কি হবে? মধ্যমা। এ বি সি ত্রিভুজের ওয়াই হলো এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বি ওয়াই একটি মধ্যমা। আমরা তো বলছি শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু দিয়া যে রেখাটা তৈরি হবে এই রেখাটাকে বলা হয় মধ্যমা। আর মধ্যমা কি করে জানো? হ্যাঁ, মধ্যমা হলো ত্রিভুজটাকে সমান দুইটা ক্ষেত্রে বিভক্ত করে। ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করে। মধ্যমার কাজ এরকম। তাহলে দেখো আমরা তাহলে কি লিখতে পারি? এ বি ওয়াই ত্রিভুজ ক্ষেত্র, এ বি ওয়াই ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই, ত্রিভুজ এ বি সি এ বি ওয়াই, এবার লেখো তুমি ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই সমান হাফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। কারণ এই যে এই অংশটা এ বি ওয়াই, এই অংশটা পুরোটার অর্ধেক। পুরোটার কি অর্ধেক? কেন অর্ধেক? কারণ বি ওয়াই একটি মধ্যমা। বি ওয়াই একটি মধ্যমা হওয়ার কারণে এই যে কালার করছি না আমরা, এই যে কালারকৃত অংশ একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। আমরা কিন্তু অলরেডি এটা বুঝেছি। তারপরে দেখো আমরা আমরা সহজ আছে, আমরা বুঝে যাব, তোমার টেনশনের কোনো কারণ নেই। দেখো আমরা এই ত্রিভুজটাকে আরও আরও উপরে যে ছোট ত্রিভুজ আছে ওইটাকে আমরা আবার একটু দেখো, এরকম একটা ত্রিভুজ উপরে আছে, এ বি ওয়াই, ওই ত্রিভুজের খণ্ডিত একটা অংশ। এখানে হলো এক্স হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে এটা হলো একটা মধ্যমা। কি লিখবো? ত্রিভুজে এ বি, ত্রিভুজ এ বি ওয়াই এ এক্স এ বি এর মধ্যবিন্দু, এক্স এ বি এর এক্স এ বি এর মধ্যবিন্দু। এক্স এ বি এর মধ্যবিন্দু হওয়ার কারণে, হ্যাঁ আমি আগে যা লিখছি তাই লিখবো, মধ্যবিন্দু হওয়ার কারণে এক্স ওয়াই একটি মধ্যমা, এক্স ওয়াই কে একটি মধ্যমা। দেখো ত্রিভুজ এ বি ওয়াই এ এক্স, ত্রিভুজ এ বি ওয়াইয়ের ভিতরে এক্স এ বি এর মধ্যবিন্দু, এ বি ওয়াই ত্রিভুজে এক্স কি হলো ব্যাপারটা? বিষয়টা এরকম, এ বি ওয়াই ত্রিভুজে এক্স হলো এ বি এর মধ্যবিন্দু, এক্স ওয়াই একটি মধ্যমা। এই কারণে এক্স ওয়াই কী হয়েছে? একটি মধ্যমা হয়ে গেছে। আর মধ্যমা হওয়ার কারণে এই যে ত্রিভুজটা যে আমি দেখতেছি না, এইটা এ বি এ এক্স ওয়াই, এই ত্রিভুজটা পুরা ত্রিভুজের অর্ধেক। এই কালার করা ত্রিভুজটা পুরা ত্রিভুজ ক্ষেত্রের অর্ধেক। এখন তুমি লিখতে পারো যে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই, তাহলে কি হবে? হাফ ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই। আগের সূত্রই, এই কালারকৃত অংশটা পুরো অংশের অর্ধেক। কেন অর্ধেক? কারণ এক্স ওয়াই একটি মধ্যমা, আর এক্স ওয়াই মধ্যমা এ বি ওয়াই ত্রিভুজটাকে সমান দুটা ক্ষেত্রে বিভক্ত করেছে। এই কালো অংশটা এ এক্স ওয়াইটা হবে পুরোটার অর্ধেক, এ এক্স ওয়াইটা হবে পুরোটার অর্ধেক। আমরা দেখো এখানে আমরা এটা রেখে দিলাম। এই যে দেখো এটার মান কিন্তু আমরা আগেরটাই কি পেয়েছি? হাফ ত্রিভুজ ক্ষেত্র এবিসি। দেখো এই মানটা কিন্তু তোমরা দেখো এবার কি এই যে ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই হাফ ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এ বি ওয়াইয়ের পরিবর্তে আমরা মান বসিয়ে দিলাম। দেখো এতটুকের মান কিন্তু আমরা পূর্বে বের করে রেখেছি, এতটুকের মান এটা।
তাহলে দেখো 1 গুণ দিলে 1 হয়, নিচে 2 গুণ দিলে 4 হয়। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABCY। দেখো খুব সহজে প্রমাণিত হয়ে গেল। দেখো প্রমাণিত হয়ে গেল। আমরা আরও একটা এক্সট্রা আমরা কমপ্লিট করলাম। আমরা আরও একটা এক্সট্রা কমপ্লিট করে আমরা দেখো আরও একটা এক্সট্রা শিখব। এক্সট্রা আমরা 9 নম্বরটা হয়ে গেল। এবার আমরা এক্সট্রা 13 নম্বর এক্সট্রাটা আমরা শিখব। 13 নম্বর এক্সট্রার প্রশ্নটা কিন্তু অলরেডি তোমরা স্ক্রিনে এটা দেখতে পাইতেছো যে একটা প্রশ্ন অতিরিক্ত 13। ABC ত্রিভুজের এ কোণ হলো 1 সমকোণ আর DAC এর উপরস্থ একটি বিন্দু। কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? তোমরা একটু খেয়াল করো যে এখানে ABC ত্রিভুজের এ কোণ 1 সমকোণ। এ কোণ কত? 1 সমকোণ। আর DAC এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে BC স্কোয়ার প্লাস AD স্কোয়ার সমান BD স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তো এক্সট্রা করার একটা কৌশল কি জানো তোমরা? এই কথা তোমাদের জেনে রাখা দরকার। প্রথমে প্রশ্ন যা দেওয়া আছে, আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে ওই প্রশ্নের আলোকে একটি চিত্র আঁকার চেষ্টা করব। প্রথমে আমরা এই প্রশ্নের আলোকে যখন আমরা এই প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করে ফেলব তখন আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমরা প্রশ্ন আলোকে যখন একটা চিত্র আঁকবো, চিত্রের ভিতরে কি কি মান আমার দেওয়া আছে, আবার কি কি মান আমার জানা দরকার, আমার কতটুকু অঙ্কন করার দরকার, এগুলো আমরা সহজে বুঝতে পারবো। তা দেখো এখানে একটা চিত্র আমরা প্রথমে অঙ্কন করব। দেখো একটা চিত্র, একটা সমকোণী ত্রিভুজ বলছে ওরা। সমকোণী ত্রিভুজ আমরা একটা চিত্র আঁকবো। দেখো একটা চিত্র আমরা অলরেডি আঁকার জন্য চেষ্টা করতেছি। একটা চিত্র দেখো। এই চিত্রের ভিতরে একটু সবাই খেয়াল করো, এখানে কিন্তু এই কোণটা হলো তোমার 1 সমকোণ, ওরা কিন্তু প্রশ্নের মধ্যে বলছে। আর তাহলে এইটাকে আমরা বি দিব, এটাকে আমরা সি দিব। এটাকে 1 সমকোণ হিসেবে ওরা চিহ্নিত করতে বলছে। তাহলে ABC একটি ত্রিভুজ, এ কোণ 1 সমকোণ। কি বলছে? DAC এর উপরস্থ একটা বিন্দু, AC এর বাহুর উপর একটা বিন্দু হলো D। আর কিন্তু প্রশ্নের ভিতরে প্রশ্ন কর্মকর্তা যা বলছে তার আলোকে আমার একটা ছবি আঁকতে হবে। ত্রিভুজ কি বলছে? ABC ত্রিভুজের এ কোণ 1 সমকোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি 1 সমকোণ। আর DAC এর উপরে একটা বিন্দু। প্রমাণ করতে হবে যে এখন আমরা অঙ্কনের জন্য B, D যোগ করে ফেলবো। এটা আমরা অঙ্কনের সুবিধার জন্য আমি B, D যোগ করেছি। তা দেখো এখানে তুমি প্রশ্ন করতে পারো যে আমি এইখানে কিভাবে এটা কোন সূত্রে পড়বে, আমি কীভাবে বুঝবো? যেহেতু স্কোয়ারগুলি আছে, স্কোয়ারগুলি থাকলে পিথাগোরাস উপপাদ্য পড়ে। আর পিথাগোরাস উপপাদ্যের জন্য আমার 90 ডিগ্রি কোণ শর্ত। 90 ডিগ্রি কোণ আমার শর্ত। দেখো এখানে ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এখানে ছোট্ট ত্রিভুজটা আমি একটু খণ্ডিত চিত্র আঁকবো। এখানে একটা খণ্ডিত চিত্র অঙ্কন করব। এখানে A, এখানে B, এখানে D, একটা খণ্ডিত চিত্র অঙ্কন করেছি। দেখো এটা এই যে দেখছো, এটা 90 ডিগ্রি। এই ত্রিভুজের ভিতরে এটাই আমরা কাজ করব যে ত্রিভুজ ABD এর এখানে কিন্তু BD অতিভুজ। এটা কি? অতিভুজ। এইটা লম্ব, এটা ভূমি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি দেখো AD স্কোয়ার প্লাস AB স্কোয়ার সমান BD স্কোয়ার। আমরা কিন্তু এটি লিখতে পারি এখান থেকে, কারণ আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটি কিন্তু আমরা আগে থেকে জানি যে লম্ব স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আমরা জানি। তা এটারে তুমি 1 নাম্বার সমীকরণ দিতে পারো, এটা 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। এখন তুমি পুরো ত্রিভুজ নিতে পারো। পুরো ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি সি এ, পুরো ত্রিভুজ এ বি সি এ। এবিসি ত্রিভুজে অতিভুজ কি? বিসি, লম্ব এবি, আর ভূমি হলো লম্ব এসি, ভূমি এবি। এই ত্রিভুজে কি হতে পারে দেখো, হতে পারে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, সমান বিসি স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি, 2 নং সমীকরণ দিতে। এখন আমরা এই 2টা সমীকরণ আমরা যদি বিয়োগ করে দেই, তাহলে 1 নং হতে 2 নং কি করব শিক্ষার্থী? বিয়োগ করব, বিয়োগ করব। হ্যাঁ, থ্যাঙ্কস, বিয়োগ করব। 1 নং থেকে 2 নং বিয়োগ করি, 1 নংটা আমরা উপরে লিখব আর 2 নংটা নিচে লিখব। লিখে আমরা কি করব? বিয়োগ করব, আমরা বিয়োগ করব লিখে। দেখো বিয়োগের সময় আমাদের কি করতে হবে? চিহ্নের পরিবর্তন কথা, এটা চিহ্নের পরিবর্তন হবে, এখানে চিহ্নের পরিবর্তন, এখানে দেখো এটা কিন্তু কাটাকাটি যায়। এখানে থাকে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, ওই পাশে কি থাকে? বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখানে এডি স্কোয়ারের উপরেটা প্রথমে লিখছি, মাইনাস আর নিচেরটা লিখছি, সমান সমান চিহ্নের পরে বিডি স্কোয়ার উপরেরটা আগে, মাইনাস আর নিচেরটা। আমাদের প্রমাণ কিন্তু এখন পর্যন্ত হয় নাই, তাই না? প্রমাণ হয়েছে না, প্রমাণের কাছাকাছি চলে গেছে। আমরা যদি একটু পক্ষান্তর করে দেই, মানে অর্থাৎ আমরা যদি একটু পক্ষান্তর করি, দেখো কি পক্ষান্তর করবো আমরা। দেখো দেখো আমরা ওই লাইনটাকে আবার এইটা লিখে রাখি, এখানে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, ওই পাশে আমরা পেয়েছিলাম বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। দেখো আমরা এডি স্কোয়ার ওই পাশ থেকে বিসি স্কোয়ারের পাশে নিয়ে আসলাম, এটা মাইনাস ছিল, এ পাশে প্লাস হলো, আর বিডি স্কোয়ার আছে এসি স্কোয়ারের পাশে মাইনাস ছিল, প্লাস হয়ে গেল। আমাদের প্রমাণিত, এদিকে আমার প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের এক্সট্রা পরের এক্সট্রাটা আমাদের হয়ে গেল। এখন আমরা যে এক্সট্রাটা করব সেটা হলো এক্সট্রা নাম্বার 17। দেখো 17 নম্বর এক্সট্রা। আমি যে করে এক্সট্রা তোমাদেরকে পড়াইতেছি, এক্সট্রাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তোমরা এই এক্সট্রাগুলি করলে এই 15 অনুশীলনীর আর কোনো এক্সট্রা তোমাদের করতে হবে না। তারপরে যদি তোমরা করো অন্য অন্য এক্সট্রাও করতে পারবা। তাহলে আমরা এখন যে 14 নম্বর এক্সট্রা আমরা করব। আমরা প্রশ্নটা একটু পড়ি। এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আর একটা শর্ত তোমাদেরকে বলছি এখানে প্রশ্ন, সমদ্বিবাহু আবার সমকোণী। ত্রিভুজটা এক দিক দিয়ে সমকোণী হবে, অন্য দিক দিয়ে 2 বাহু সমান হবে। এর দিক দিয়ে খেয়াল করে আমার ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এক দিক দিয়ে ত্রিভুজটা সমদ্বিবাহু হবে, অন্য দিক দিয়ে কি হবে? সমকোণী হবে। এরকম একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি। দেখো সবাই, এখানে কিন্তু এই কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ, এই কোণটা 90 ডিগ্রি। এই বাহুটা কি হবে? সমান হবে। এই বাহুটা কি হবে? সমান হবে। এখানে কিন্তু এই কোণটা আমরা এটা লিখব, কারণ বিসি অতিভুজের কথা বলছে, এখানে বিসি অতিভুজ হয়েছে। দেখো তাই এই দেখো, তাহলে আমাদের কি এ বি সি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওই ত্রিভুজের পি বিসি এর উপর যে কোনো বিন্দু, বিসির উপর একটা বিন্দু হলো পি, প্রমাণ করতে হবে যে এটা প্রমাণ করতে হবে। আমার চিত্রটা আমরা কিন্তু অলরেডি অঙ্কন করে ফেললাম যে এ বি সি একটি ত্রিভুজ। এ বি সি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা একদিকে সমদ্বিবাহু আর এক দিক দিয়ে সমকোণী, একটা কোণ 90 ডিগ্রি হবে আর 2টা বাহু সমান হবে, এ বি বাহু আর এসি বাহু সমান এই ত্রিভুজে। তাহলে মনে করি
এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে কি হবে? এখানে এ বি আর এসি সমান, এ বি আর এসি সমান। আবার এই কোণ কিন্তু 45 ডিগ্রি, কারণ এটা 90 আর এইটা সমান হওয়ার কারণে এটা 45 করে। তাহলে এ বি সি আর এসি বি প্রত্যেকেই 45 ডিগ্রি। এটা আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকেই কয় ডিগ্রি? 45 ডিগ্রি। এটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। এবার দেখো আমরা কি করব, পি বিন্দু থেকে এসির উপরে একটি লম্ব আঁকলাম, এটা নাম দিলাম পিই। আবার এবি এর উপরে একটা লম্ব আঁকলাম, নাম দিলাম পিডি। দেখো এটাও কিন্তু লম্ব, এটাও কিন্তু লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এটা একটা আয়ত হয়ে যায়। এটা কি হয়ে যায়? এটা 90, এটা 90, এটা 90, এটা 90, তাহলে এই প্রত্যেক কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে দেখো এই কি আয়তটা, আয়ত্ত এ ডি পি ই একটি আয়ত। আয়ত কেন হইল? প্রত্যেকটা 90 ডিগ্রি। এই যে আয়তের বিপরীত বাহু কী হবে? সমান হবে। তাহলে পিই সমান এডি, আবার এই সমান পিডি। আয়ত হওয়ার কারণে এটুকু কি হয়ে গেছে? সমান হয়ে গেছে আয়ত হওয়ার কারণে। এখন দেখো এটা তো আমরা যোগ করবই, আমার প্রমাণের খাতিরে আমাদের যোগ করতেই হবে। এখন দেখো উপরে কিন্তু একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজের নাম হলো পিইসি। এই ত্রিভুজের ভিতরে পিসি স্কোয়ার। কি স্কোয়ার? দেখো এই ত্রিভুজে একটু আমরা খেয়াল করি, দেখো এই ত্রিভুজের ভিতরে কিন্তু এই কোণটা 45 ডিগ্রি। আর আমি যদি এখানে কি এই কোণটা যদি 45 ধরি, তাহলে এটা কি জানো? এটা লম্ব হবে। এটা কি হবে? লম্ব। আর এটা ভূমি হয়ে যাবে, এটা অতিভুজ হয়ে যাবে। তাহলে সাইন কি? সাইন হলো লম্ব বাই অতিভুজ। আমরা যদি সাইন 45 ডিগ্রি নেই, তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব পিই, অতিভুজ পিসি। লম্ব পিই, অতিভুজ কি হবে? পিসি। এবার দেখো এটার মান কত? সাইন 45 ডিগ্রি মান 1/√2 পি ভাগ পিসি। আমি যদি আর এটার গুণ দিই, তাহলে পিসি হবে, আর ওই পাশে √2 পিই। আমি যদি স্কোয়ার করি, তাহলে পিসি স্কোয়ার, √2 স্কোয়ার করলে 2 হয়, আর পি স্কোয়ার। এইটা দিতে পারো তুমি 1 নং। দেখো এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের। আমরা যে উপরে যে একটা ত্রিভুজ আছে না, এই যে এই ত্রিভুজটা লাল রং করে দিলাম। দেখো এই ত্রিভুজটা, এই পিইসি ত্রিভুজের ভিতরে কি দেখো, এটা এই কোণটা কিন্তু আমার 45 ডিগ্রি। এখানে পিসিই এটা কিন্তু 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি হওয়ার কারণে এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল অতিভুজ। আমরা যদি এটাকে আলাদা একটা চিত্রে দেখাই, তাহলে এইরকমই হবে। দেখো এখানে কিন্তু ই, এখানে কিন্তু পি, এখানে কিন্তু সি, আর এই কোণটা 45 ডিগ্রি। এখানে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে শিক্ষার্থীবৃন্দ এটা লম্ব হবে, আর এটা কি হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে। আর সাইন 45 ডিগ্রি মানে কি? লম্ব অতিভুজ। আর সাইন 45 ডিগ্রি মানে 1/√2। এখন যদি আমরা এইভাবে গুণ করি, এর সাথে গুণ করলে পিসি হয়, এর সাথে গুণ করলে √2 পি হয়, তারপরে বর্গ করলে পিসি স্কোয়ার, √2 বর্গ করলে 2 হয়। এটা 1 নং দিলাম। দেখো আমাদের কিন্তু একটা অংশ হয়ে গেল, দেখো আর একটা অংশ আছে আমাদের এখানে।
আর একটা অংশ আছে, চিত্রটা আমি একটু খণ্ডিত চিত্র অঙ্কন করি। তোমরা চিত্র অঙ্কন করলেই তোমাদের বোঝা আসবে যে না এটাই হবে। এখানে PDB এই কোণটা কিন্তু 45 ডিগ্রি, এই কোণটা না, এই যে এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। পিডিবি ত্রিভুজে বি কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি হয় তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন 45 কি হবে? লম্ব বাই কি হবে? লম্ব পিডি, লম্ব বাই অতিভুজ পিবি অতিভুজ। দেখো সাইন 45 1/√2 আর পিডি ভাগ পিবি, এবার যদি আর গুণ করি তাহলে পিবি √2 পিডি, যদি বর্গ করি তাহলে পিবি স্কোয়ার, এখানে 2, এখানে পিডি স্কোয়ার। এটা 2 নং সমীকরণ। এখন 1 আর 2 আমরা যোগ করে দিব। এক নম্বর কি পেলাম আমরা? 1 নম্বর পেলাম আমরা পিসি স্কোয়ার সমান, 1 নম্বরে আছে পিসি স্কোয়ার সমান 2PE স্কোয়ার, 2PE স্কোয়ার। 2 নম্বর কি আছে? পিবি স্কোয়ার সমান 2PD স্কোয়ার। আমরা দেখো, আমরা যদি এটা যোগ করে দেই তাহলে কি হবে? পিসি স্কোয়ার যোগ পিবি স্কোয়ার, এই দুটোর ভিতরে আমরা 2 কমন নিব, তাহলে পি স্কোয়ার পিডি স্কোয়ার। তুমি দেখো মাঝখানে কিন্তু আরও একটা ছোট্ট ত্রিভুজ আছে, একটা ছোট ত্রিভুজ। এখানে দেখো আমরা এক কাজ করি, আমরা পির পরিবর্তে এডি লিখব, পির পরিবর্তে আমরা এডি লিখব, কারণ পি আর এডি আমরা কিন্তু যেহেতু পিই সমান এডি, পি সমান কি এডি। আর দেখো আর একটা চিত্র আছে এখানে, ছোট চিত্রটা সম্পর্কে তোমাদের একটু ধারণা আমি দিব। দেখো এখানে কিন্তু এরকম একটা ছোট্ট ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এইটা হলো পি, এটা হলো ডি, এটা হলো এ, এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে কি এখানে কি লেখা যায়? এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় হলো এডি স্কোয়ার পিডি স্কোয়ার সমান পিএ স্কোয়ার। তাহলে আমরা এতটুকুর জন্য কি লিখতে পারি? পিএ স্কোয়ার। আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। দেখছো, খুব সহজে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। আমরা এতক্ষণ উপপাদ্যের এক্সট্রা নিয়ে আলোচনা করলাম। নিশ্চয় তোমরা এক্সট্রাগুলি তোমাদের বোধগম্য হয়েছে। আগামীতে আবার নতুন কোনো উপপাদ্যের এক্সট্রা নিয়ে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আর এই প্রত্যাশায় তোমরা ভালো থেকো। আর এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে তোমরা তোমাদের বান্ধবী বন্ধু সবাইকে এটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।